ভাইজানকে চাইতেই হবে, ভাইজানকে দরকার। এই যে বেকার ভাতার টাকা রয়েছে আমাদের দরকার নেই, আমাদের ভাইজানকে চাই। আমাদের ভাইজান এলে আমাদের ছেলেরা কাজ পাবে, আমরা সেটাই চাই। ইনশাআল্লাহ আমরা করছি ভাইজানের জন্য জীবন দিতে। নতুন ভাইজান এসেছে, আমাদের যে জনজোয়ার এসেছে, আশা করছি। হ্যাঁ, সমর্থন তো জাতীয় উন্নয়ন পার্টিকে দিতে হবে। কেন এদের মানে কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ বা এদের মানে চলাফেরার যে কথাবার্তা, এগুলো খুব ভালো। তাই আমরা জাতীয় উন্নয়ন পার্টিতে আমরা টিএমসি করতাম, টিএমসি থেকে আমরা জাতীয় উন্নয়ন পার্টিতে চলে এসেছি। আমরা ভাইজানকে সমর্থন করতে চাই। আমাদেরকে 1000 টাকা করে 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিলে আমাদের কিছু হবে না। আমাদের এটা চাই, আমাদের যুবক ছেলেরা যারা কাজ করছে, লেখাপড়া শিখে বেকার হয়ে বসে আছে, তাদের জন্য চাই। আমাদের ভাইজান একেবারে যে কথা দেয়, মানুষকে প্রতিশ্রুতি দেয়, একেবারে ইনশাআল্লাহ উপরওয়ালা দিলেই ভাইজান ঠিক জিতবে। যেই বিজেপি সেই টিএমসি একই, দুজনেই। একজন সাম্প্রদায়িক শক্তি করছে আর একজন বলছে হিন্দু খাতরা মেয়ে, দুজনেই একই। তাই আমরা নতুন দলের মধ্যে আবদ্ধ হলাম। আমাদের ভাইজানের উপরে ভরসা আছে বলে তো আমরা ওই জন্য ভাইজানের মিটিংয়ে আসছি। আমরা ভাইজানকে ওই জন্য তো চাইছি বারবার। নন্দকুমার বিধানসভা, যে বিধানসভায় সাধারণ মানুষ এখন যে শাসক এবং বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতিতে একেবারে নিরাশ হয়ে পড়েছেন, তারা এবার বিকল্প রাজনৈতিক দল এবং শেষ ভরসা হিসাবে বেছে নিয়েছেন সৈয়দ রুহুল আমিন সাহেবের যে জাতীয় উন্নয়ন পার্টিকে। স্বাস্থ্য, শিক্ষা এবং সংস্কৃতি থেকে কর্মসংস্থান সব দিকেই এখন এখানকার মানুষের শেষ ভরসা সৈয়দ রুহুল আমিন সাহেব। তার হাত ধরে জাতীয় উন্নয়ন পার্টির সাথেই তারা কিন্তু উন্নয়নের আশা রাখছেন এবং তারা ভরসা রাখছেন যে বিরোধী এবং শাসক দল যে উন্নয়ন তাদেরকে দিতে পারেনি, এই সৈয়দ রুহুল আমিন ভাইজান তাদেরকে উন্নয়নের দিশা দেখাবেন। এবং সাধারণ মানুষ তার ওপর যে আশা রাখছেন, এই আশা সৈয়দ রুহুল আমিন সাহেব ভাইজান কতটা রাখতে পারেন এবং সাধারণ মানুষ তাদের এই যে ভালোবাসা, তাদের এই যে সমর্থন, ভোট বাক্সে তার কতটা প্রতিফলন দেখা যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়। রাজ্য রাজনীতিতে যখন শাসক দলের এই যে প্রভাব চলছে, সেখানে আপনারা নতুন এই যে বিকল্প রাজনৈতিক দল জাতীয় উন্নয়ন পার্টি, তাকে ইনশাআল্লাহ আমরা করছি ভাইজানের জন্য জীবন দিতে। নতুন ভাইজান এসেছে, আমাদের যে জনজোয়ার এসেছে, আশা করছি 100-এ 100 আমরা কামিয়াবি হব। আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে উপরে, আমাদের ভাইজানের দোয়া এবং যত গ্রামবাসী মা বোনেরা আছে সবের দোয়া এই জনসমাবেশে এসেছেন তাদের আমাদের প্রার্থীর উপরে আছে, সবের দোয়া এবং আশীর্বাদ আছে। আশা করছি আমরা কামিয়াব হব। গুছিয়ে নিয়ে যাবেন। এই যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে সমস্যাগুলো রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে আপনারা আশা রাখছেন যে ভাইজান এলে এগুলো সব সমস্যা? ইনশাআল্লাহ আমরা আমাদের ভাইজান একেবারে যে কথা দেয়, মানুষকে প্রতিশ্রুতি দেয়, একেবারে 100-এ 100 কাজ করবে। আমার নাম আবু জাফর দিন, আমার বাড়ি নন্দকুমার হাইরোড। আপনাদের এখানে অন্যান্য আরও বিরোধী পার্টি রয়েছে, রাজনৈতিক দল আরও রয়েছে, আপনারা জাতীয় উন্নয়ন পার্টিকে সমর্থন করছেন? আমরা ভাইজানকে সমর্থন করতে চাই। আমরা চাই ভাইজান আসুক, ভাইজানকে সমর্থন করতে চাই। ভাইজানকে কেন চাইছেন? আমরা ভাইজান চাইছি এই কারণে যে আমরা দেশের উন্নতি চাই। আমাদের কাছে বারবার যে মানে মানুষকে ধোকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, আমরা সেটা আর চাই না। আমাদেরকে 1000 টাকা করে 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিলে আমাদের কিছু হবে না। আমাদের এটা চাই, আমাদের যুবক ছেলেরা যারা কাজ করছে, লেখাপড়া শিখে বেকার হয়ে বসে আছে, তাদের জন্য চাই। আমাদের যুবক ছেলেদেরকে কাজ দিক, আমাদের ওই 1500 টাকায় আমাদের কিছু হবে না। এই যে বেকার ভাতার টাকা রয়েছে আমাদের দরকার নেই, আমাদের ভাইজানকে চাই। আমাদের ভাইজান এলে আমাদের ছেলেরা কাজ পাবে, আমরা সেটাই চাই। আপনাদের ছেলেদের কর্মসংস্থানের আশায় আপনারা জাতীয় উন্নয়ন পার্টিকে সাপোর্ট করছেন? আমরা জাতীয় উন্নয়ন পার্টি বলতে আমাদের ভাইজানকে সাপোর্ট করতে চাই। হ্যাঁ, আমাদের ভাইজানের উপরে ভরসা আছে বলে তো আমরা ওই জন্য ভাইজানের মিটিংয়ে আসছি। আমরা ভাইজানকে ওই জন্য তো চাইছি বারবার যে আমাদেরকে ভাইজানকে আমাদেরকে দেওয়া হোক। আমার নাম আসমা বিবি, তমলুক থেকে। জাতীয় উন্নয়ন পার্টিকে সমর্থন করছেন কারণ আজকে যে জাতীয় উন্নয়ন পার্টি, আমরা আমাদের নয়নমণি ভাইজান যিনি এই জাতীয় উন্নয়ন পার্টির চেয়ারম্যান, উনি আজ 2 বছর আগে এই জাতীয় উন্নয়ন পার্টিটা নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্লাই করেছিল, যেটা পারমিশন হয়েছে। কারণ আমরা বিজেপিকে দেখছি পশ্চিমবঙ্গে এসে বলছে সোনার বাংলা করব, কিন্তু এই বিজেপির আমাদের ভারতবর্ষে অনেক রাজ্য আছে যেগুলো বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যতে তারা সোনার করতে পারছে না। শুধু যখনই পশ্চিমবঙ্গে ভোট আসে তখনই এসে বলে, পশ্চিমবঙ্গে এসে বহিরাগতরা এসে শুধু খালি একটাই কথা বলে যে আমরা সোনার বাংলা করব, আমাদেরকে সুযোগ দেন। আরে মশাই, আপনি তো সুযোগ নিয়ে বসে আছেন, আপনি তো সত্তাতে বসে আছেন, কেন্দ্রেতে বসে আছেন, আপনি তো চাইলেই
আপনি তো অনারেবল ভারতের একজন, আপনি তো চাইলেই পুরো ভারতকে আপনি সোনার করতে পারেন, শুধু পশ্চিমবঙ্গে আপনাকে পার্সোনালভাবে সোনার করতে হবে কেন? আর তারপরেও আমরা তৃণমূল পশ্চিমবঙ্গে যারা 15 বছর সত্তাতে আছে তৃণমূল, সেই তৃণমূল আমাদের সংখ্যালঘু পিছিয়ে পড়া দলিত আদিবাসীদের জন্য এমন কোনো স্পেশাল কিছু করছে না। যদি বলেন মায়েরা হয়তো বলবে যে আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, তো লক্ষ্মী ভাণ্ডার যে বিজেপি করছে পশ্চিমবঙ্গে সেও পাচ্ছে, যে তৃণমূল করছে সেও পাচ্ছে, যে সিপিএম করছে সেও পাচ্ছে, শুধু পার্সোনাল ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিকে দিচ্ছে না। আজকে আমাদের পশ্চিমবঙ্গে ধরুন আমরা যদি 20 বছর আগে যাই, লক্ষণ সেটের আমলে যখন পশ্চিমবঙ্গে সিপিএমের আমল ছিল, তখন আমাদের হলদিয়ার বুকে বিভিন্ন রকম কলকারখানা ছিল, সব সময় জ্বলে উঠতো কলকারখানার জন্য। আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের এই চণ্ডীপুর নিমতড়ি বলুন, রাধামণি বলুন, ওখান থেকে ছোট ছোট আমরা যখন ছোট ছিলাম সবাই সাইকেল নিয়ে যেত কাজ করতে। এখন সে দৃশ্য আর দেখতে পাওয়া যায় না। কেন? হলদিয়ার বুকটা অন্ধকার হয়ে গেছে কলকারখানা থেকে, বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর এখন এনারা সেই জায়গাকে বিক্রি করে দিচ্ছে, পরপর বহিরাগতদের হাতে বিক্রি করে দিয়ে পশ্চিমবঙ্গকে অন্ধকার করে দিচ্ছে, বেকার যুবকদেরকে কাজ বন্ধ করে দিচ্ছে। আজকে আপনি দেখুন বিগত 10 বছর বেকার যুবক যুবতী যারা শিক্ষিত হয়ে বসে আছে তারা চাকরি পাচ্ছে না। আজকে তাদের জন্য কি করেছে? 1500 টাকা করে ভাতা দিয়েছে। আচ্ছা আপনি বলুন তো, একটা 27 বছরের যুবক সে 1500 টাকা ভাতায় সে তার সংসার চালাতে পারবে? সে তো তার সংসার চালাতে পারবে না। তাহলে তার 1500 টাকা কী হবে? তার চাই একটা 15,000 টাকা বা 20,000 টাকার একটা চাকরি। সে এই চাকরির মাধ্যমে তার সংসার মেনটেন করতে পারবে, তার বাচ্চাকে সে মানুষ করতে পারবে, সে একটা তার ছেলেকে একটা সুন্দর শিক্ষা দিতে পারবে। কিন্তু সেই পরিস্থিতি নেই। আজকে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে। কেন না? আজকে যদি আজকে পরবর্তী জেনারেশান শিক্ষা পায়, তাহলে সেই জেনারেশানগুলো উপরে উঠে গিয়ে আবার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। তাই আজকে পশ্চিমবঙ্গের বুকে দেখুন 4 থেকে 5,000 স্কুল, সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে, শুধু প্রাইভেট স্কুলের পারমিশন দিচ্ছে। কেন ভাই? আমরা যদি সরকারি স্কুলগুলোকে প্রাইভেট স্কুলের মতো সমানভাবে দেখি, তাহলে তো আমাদের ছেলেমেয়েরা যারা প্রাইভেট স্কুলে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচা করে পড়ছে, তারা তো সরকারি স্কুলে শিক্ষা পাবে, সুশিক্ষা পাবে, এবং তারাও প্রশ্ন করতে পারবে সরকারকে, বা তাদেরও সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে। কিন্তু সেটা করবে না। সেই সমস্ত কিছু দিক থেকে লক্ষ্য করে পিছিয়ে পড়া মানুষের উপকারের জন্য, সাধারণ মানুষের কাজের জন্য আজ আমাদের নয়নমণি ভাইজান আমাদের জেইউপি পার্টি তৈরি করেছেন। এটা এখন আমাদের বর্তমান এটা রাজনৈতিক দল। আমরা এই রাজনৈতিক দলের আগে 16 বছর আমরা আইমা করেছি, যেটা বলা হয় অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। সেখান থেকে সাধারণ মানুষ জানে যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন গরিব মানুষের জন্য কি কাজ করেছে। বন্যা থেকে শুরু করে বলুন, আপনি লকডাউনের সময় যারা কেন্দ্রে বসে আছে, যারা রাজ্যে বসে আছে, তারা জনসাধারণের উপরে কোনো উপকার করেনি। কিন্তু আমাদের আইমা এই লকডাউনের সময়, ভারী লকডাউনে আমাদের যুবক ছেলেরা বিভিন্ন প্রান্তে ছুটে ছুটে তাদের আহার তুলে দিয়েছে, মাসের পর মাসের বাজার আহার তুলে দিয়েছে। বন্যার ত্রাণে মানুষ কিভাবে বন্যার থেকে কবলিত হয়ে উঠে আসবে, প্রাণ বাঁচাবে, কে কিভাবে, কার খাবার লাগবে, কার থাকার জায়গা লাগবে, সমস্ত কিছু আমার আইমা দেখেছে। তাই বলবো আমার ভাইজান সেই জন্য আমাদের এই জেইউপি সংগঠনটা করেছে। এই জেইউপি সংগঠনটাকে আপনারা সবাই সমর্থন করুন। আর 23 এপ্রিল আপনারা আপেল চিহ্নে ভোট দিয়ে ভাইজানকে হাত শক্ত করুন এবং আমাদের সমস্ত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 23 এপ্রিল আসছে দিন, আপেল চিহ্নে ভোট দিন। জেইউপি জিন্দাবাদ, জেইউপি জিন্দাবাদ।